আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সব ভালো আছেন। আমার ঘরে একটা মসজিদ দেখলেন হিসাবে এই মসজিদটা অনেকজনে চিনি পাইতে পারেন। যারা চিনেন না হইমু যে এই মসজিদের নাম হইল গিয়া মসজিদে কুবা। এখান যে ইসলামের একটা তারিখী মসজিদ, একটা মুতাবাররক মাসাজিদগুলোর মধ্যে থেকে একটা মসজিদ হইল কি যার জিকির কোরআন কারীমের মধ্যে পাওয়া যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মসজিদের তাযকিরা করতে গিয়া যে ফরমাইন লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি। এই যে মসজিদটার বুনিয়াদ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখন যে মসজিদটার বুনিয়াদ তাকওয়া আর আল্লাহর রাজি খুশি করার লাগি বানানো হয়েছে। এই মসজিদটা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে যে সময় হিজরত করিয়া আওয়ার বাদে সর্বপ্রথম একটা মসজিদ। এই মসজিদের এই মসজিদের বুনিয়াদ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মদিনা শরীফ আওয়ার বাদে সর্বপ্রথম এই মসজিদের বুনিয়াদ রাখছেন। আমার ঘরে সাইডে দিয়ে একটা আপনারা বাগ দেখবা, একটা বাগান আছে যেটারে আমি দেখাই যে আপনারা খাজুর গাছ আইন সব দেখতে পারেন। এই যে মাজরা যেটা, এই যে বাগান যেটা, একটার ব্যাপারে পাওয়া যায় যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় মদিনা শরীফ প্রথম আইসন আবার পরে এই যে বাগান যেটা, এই বাগানের মধ্যে আসলে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরাম করছেন। তার একটা কুয়া আছে যে কুয়াটা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ আওয়ার বাদে সেম পানি আবার জারি আছে। আচ্ছা, এই জায়গার এই যে বাগ যেটা, এই যে বাগান যেটা, একটার নাম হইল গিয়ে বুস্তান আল মুস্তাজিল। একটার ফিসিদি কারণ হইল গিয়া নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় এই বাগানের মধ্যে বইছেন আরাম ফরমাইছেন, তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে রোদ দিয়া পড়ে, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তান চাদর দিয়ে নবীজির মাথার উপরে রাখছেন, যে রাখিয়া ছায়া দিছেন। তো এই ছায়া দেওয়ার কারণে এই বাগানের নাম আল মুস্তাজিল, ওদের ছায়া দেনেওয়ালা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খামর কারণে এই বাগানের নাম বুস্তানুল মুস্তাজিল রাখা হয়েছে। এই মসজিদের ইসলামের মধ্যে অত ফজিলত খেনে বা একটার অত গুরুত্বপূর্ণ খেনে, কারণ ইসলামের মধ্যে এই মসজিদটা হইল সর্বপ্রথম মসজিদ। এই মসজিদের আগে ইসলামের মধ্যে আর কোনো মসজিদ বানানো হয়েছে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফারে মক্কার সাতানির পরে যে হিজরত করছেন মদিনার দিকে, হিজরত করার পরে সর্বপ্রথম এই মসজিদের বুনিয়াদ রাখা হয়েছে, যেটার জিকির কোরআন কারীমের মধ্যে আছে। আপনারা দেখতে পারবা, আর আমি এর আয়াতটাও আগে জিকির করছি, আপনারা গিয়া চেক করতে পারবা। এই মসজিদের অনেক ফজিলত ফল আছে, অনেক মুতাবাররক আছে। এই মসজিদটা অনেক মুতাবাররক। এখানে এই মুতাবাররক আর কিতাব ফজিলত আছে এই মসজিদে নামাজ পড়িলে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের মধ্যে পাওয়া যায় যে এই মসজিদে নামাজ পড়লে একটা উমরার সওয়াব মিলে। তাহলে যারা এই জায়গাত আমরা যারাও আই না কেন, কমসে কম এই মসজিদের মধ্যে একটা নামাজ পড়িয়া যায়, যাতে আমরা আরেক উমরার সওয়াব পাইলে। এই মসজিদের মাহলটা অনেক মজার মাহল, বা আশপাশের এরিয়া যেগুলো আপনারা দেখতে পারবা যে এরিয়া অনেক সুন্দর। জেলা অন্য মসজিদগুলোর, জেলা সৌদির মধ্যে অন্য মাসাজিদগুলোর মধ্যে জেলা এরিয়াটা সুন্দর থাকে। আর এই জায়গার যে আলোক রুহানিয়ত, যেটা মসজিদ, আপনি মসজিদে নববী যাওয়া রুহানিয়ত পাইবা, কাবাতুল্লাহ যাওয়া, মসজিদে হারামও যাওয়া একটা রুহানিয়ত পাইবা। এই জায়গা তোলে একটা রুহানিয়ত, একটা ঠান্ডা, একটা মৌসুম। মদিনার মৌসুম তো লাজবাব। মদিনার মৌসুমের উপরে তো আর মৌসুম হইতে পারে না, যে আপনার অত মজার মৌসুম। আপনি যে কোনো জায়গায় যাইন, মদিনার মৌসুমের উপরে আপনি আর কোনো মৌসুম পাইবা করে আমি বুঝ পাইয়েন না। এর বাদে এই জায়গার যে একটা নুরানিয়ত, যে একটা মসজিদের সৌন্দর্য, আপনারা তো মসজিদ দেখতে পাইতরা, যে মসজিদের সৌন্দর্য, মসজিদের এই জায়গার যে মাহল যেগুলো আছে, এই মাহলের মধ্যে একটা শান্তি মিলে। আর যদি আপনার এই যে জায়গা তারিখ হিসেবে জানা থাকে, এই জায়গার যে আপনার সব কিছু যদি জানা থাকে, তখন আলোক আপনার শান্তি মিলবো, আলোক আপনি এই জায়গারে দেখতে আপনার দেখার যে নজরিয়া, যেটা এই নজরিয়া একটা বদলি যাব। যে কোনো জায়গাতে হিস্ট্রি যে প্লেস সকল যেটা আছে, এটা যদি আপনি যান আর ও জায়গার হিস্ট্রি যদি জানা থাকে, এই জায়গার ব্যাপারে মালুমাত জানা থাকে, তে আপনার আলোক একটা শান্তি মিলে এই জায়গায় করে দেখতে, বা জিনিসটারে দেখতে আর দেখার নজরিয়াটা চেঞ্জ হয়ে যায়। আরেক জিনিস যে এই জায়গাত বড় পছন্দের জিনিস হইল গিয়ে, যে আপনার সবাই পছন্দ করবা এই জিনিস, যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে যে আন-নাযাফাতু মিনাল ঈমান, অথবা বিভিন্ন জায়গাত তাহুরু শাতরুল ঈমান, পাকিজাগি, নাযাফত, এই সবরা ঈমানের অঙ্গ বা আধা অঙ্গ হওয়া হইছে। এই যে কথা যেগুলা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গাত, যে এই জায়গার জিম্মাদার হল আছেন, যারা এই জায়গারে চালাইতরা, তারা বড় সুন্দর করে আমল করছেন। আপনি যে কোনো জায়গায় যাওয়ার বাদে দেখবা যে বড় সুন্দর সাফাইর বড় খেয়াল রাখা, যে কোনো জায়গাতে আপনি যাবা পাইতে নাই, কোনো জায়গাত ফেক তো পাওয়ার কথাও নাই। আপনি কোনো জায়গায় যদি খেয়ে দিয়ে পানি পড়ে যায়, তো লগে লগে ক্লিন করা, মসজিদে বইতে হোক, মসজিদে হারাম থেকে যে কোনো জায়গাতে হোক, রাস্তাঘাট থাকলে সব কিছুর সাফাই বড় সুন্দর করে রাখছেন। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, দেখাই আপনারা কিটা জিনিস। এই তো নর্মালি পুরা সব জায়গাতে আছে জুতা তোয়ার জায়গা, এটা সব মসজিদের মধ্যে জুতা তোয়ার জায়গা থাকে, আর থাকার দরকার। তো এই জায়গায় ব্যতিক্রম হইল গিয়া জিনিস দেখাই আপনারা।
এটার সবটাতে আছে আপনার জুতার নাম্বার, বক্সের নাম্বার, কোন জায়গায় তৈছন না তৈছন আপনি তো কইবার লাগে পুরা নিশ্চিন্তা। যে কোনো জায়গায় যায় না আপনি জুতা তো কইবার লাগে বড় নিশ্চিন্তা। لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين أفمن أسس بنيانه على تقوى من الله ورضوان خير أمن أسس بنيانه على شفا جرف هار فانهار به في نار جهنم والله لا يهدي القوم الظالمين